না যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ আনছে অস্ত্রের, সেই ক্ষেত্রে বিরোধী দলের কাছে কি আরেকটা সুযোগ চলে যাচ্ছে না যে আওয়ামী লীগে অবৈধ অস্ত্র ব্যবহার করছে? সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দৈনিক মুক্ত বাঙালি থেকে আমি কামালুর রহিম সমর আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সমসাময়িক রাজনীতিতে একটি বড় ধরনের ঘটনা ঘটে গেছে। আপনারা জানেন যে চন্দ্রগঞ্জে সজীব হত্যার মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত হয়ে উঠেছে। ঠিক এইরকম একটি প্রেক্ষাপটে কোনোভাবেই কোনো রাজনৈতিক সংগঠনই প্রত্যাশা করে নাই যে এইরকম একটি হত্যাকাণ্ড ঘটুক। ঠিক এই পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থানে যারা রয়েছে, বিশেষ করে যে হত্যাকাণ্ডটা ঘটেছে সে হত্যাকাণ্ডের যে অভিযোগ, সে অভিযোগটি আসছে যুবলীগের একজন নেতৃত্বের বিরুদ্ধে। সেই হিসাবে যুবলীগ কিংবা রাজনৈতিক সচেতন, রাজনৈতিকভাবে যারা খুব অ্যাক্টিভলি কাজ করে তারা কিভাবে চিন্তা করছে সেই বিষয়টিকে দেখার জন্য আমরা আজকে আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে ডেকেছি আমাদের যুবলীগের একজন নেতৃত্ব জনাব মমিনুল্লাহর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। মমিনুল্লাহ, আপনি যদি নিজেই আপনার পরিচয়টা একটু দেন। জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ দিই আপনাকে যে আপনি আমাকে আমন্ত্রণ করেছেন। আসলে আপনি যেটা বলছেন যে কাজী বাবলু যুবলীগ করে না, কাজী বাবলু বর্তমান থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বা সভাপতি, আর আমি সাবেক যুবলীগ। কিন্তু এই সংগঠন আমি আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ, এটাও তো আওয়ামী লীগের সহযোগী সংগঠন। হ্যাঁ, এখন যেই ছাত্রলীগ হত্যা ঘটেছে সেই হত্যার অভিযোগটা আসছে ঠিক আওয়ামী লীগেরই একটি অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের একজন লিডারের বিরুদ্ধে, যার বিরুদ্ধে অভিযোগটা আসছে তিনি সাবেক আবার ছাত্রলীগ নেতা। বিষয়টাকে একটু জটিল মনে হচ্ছে না? আর যিনি এখন স্বেচ্ছাসেবক লীগ নেতা তিনি যথেষ্ট বয়সের দিক থেকে ম্যাচিউর, অন্যান্যভাবে ম্যাচিউর, আর একজন ছাত্রলীগ নেতা সে অনেক ছোট, কলেজ ছাত্রলীগের সভাপতির নির্বাচন করতে যাচ্ছিল আমরা যতটুকু জেনেছি। সেই হিসাবে ওনাদের মধ্যে বৈরিতার কারণ কি হতে পারে, অথবা কারণের বাহিরেও কি আরও কোনো কারণ থাকতে পারে কিনা, কিংবা এই হত্যাটার সাথে অন্য কোনো ইস্যু জড়িত কিনা, আদৌ কি এই স্বেচ্ছাসেবক লীগের নেতা জড়িত আছেন কিনা, কি মনে হয় আপনার কাছে? এখানে আমি দুটো বিষয়ে যাব। একটি হচ্ছে এই হত্যার যে কারণগুলো আপনি জানতে চাইছেন। আসলে আমাদের এই রাজনীতিটা হচ্ছে এখন গ্রুপিং কেন্দ্রিক রাজনীতি। আমি কাজী বাবলুর যে বিষয়টা বলছেন, কাজী বাবলু থানা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি। আর এই কাজী বাবলু ওইখানে যেভাবে চন্দ্রগঞ্জ এই এরিয়াতে চলাফেরা করেছেন, আমি দেখছি কাজী বাবলুর বাইরে কেউ কথা বলতো না। গুটি দুই একজন কাজী বাবলুর বাইরে কথা বলতো, আর এই দুই একজন ওইখানে রাজনীতিতে একেবারেই কোলঠাসা অবস্থায় ছিল। তাদের একটা ভালো অবস্থান ছিল না, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না দীর্ঘদিন। এটা থেকে তাদের একটা রাক্ষোভ থাকতেই পারে। আবার কাজী বাবলু আধিপত্য বিস্তার করতে গিয়ে কাজী বাবলু যে মানে ছাত্র রাজনীতিতে যাদেরকে আনছে তাদের সাথে একটু মনোমালিন্য, যে কতদিন আর আমরা হয়তো বা কাজী বাবলুর অধীনে থাকবো, কাজী বাবলুর সঙ্গে থাকবো। আসলে আপনি যেটা বলছেন যে কাজী বাবলু মানে আমাদের আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের একজন সদস্য। তা আমি আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে আমি যেটা বলি সেটা হচ্ছে মূলত গ্রুপিং রাজনীতিটা যদি বন্ধ করা না যায়, আর গ্রুপিং রাজনীতি যতদিন চলবে ততদিন এই সজীব হত্যা, নোমান হত্যা। আপনি দেখেন বশিরপুরে যিনি, একটু কি বলবেন যে গ্রুপটা কেন জন্ম নিচ্ছে? হ্যাঁ, গ্রুপটা বা গ্রুপিং হচ্ছে সঠিক রাজনীতি যারা করে তারা গ্রুপিং নিয়ে চলে না। গ্রুপিং করে যারা রাজনীতির নামে আধিপত্য বিস্তার করে চলতে চায়, মানে আধিপত্যটাই এখানে গ্রুপিং এর মূল কারণ। এটাই মূল গ্রুপিং কারণ। আপনি দেখেন নোমান এবং রাকিব যে হত্যা হয়েছে সেখানেও কিন্তু বশিরপুরটা আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। আপনি দেখেন বশিরপুরে এখন আওয়ামী লীগ মাথা উঁচু করে দাঁড়াবার কোনো অবস্থান নেই বললেই চলে। আপনি কাশেম জিহাদি সাহেব যিনি, উনি আমাদের সংগঠন করে, নোমান রাকিব আমাদের সংগঠন করে। আজকে এখানে আমি মনে করি এটা প্রতিপক্ষ যারা আছেন তাদের থেকেও ইন্ধন থাকতে পারে, কারণ তারা চাচ্ছে আওয়ামী লীগটা নিজেদের মধ্যে গ্রুপিংটা করে দিই, নিজেদের মধ্যে ভেজালটা করে তারা নিষ্ক্রিয় হয়ে যাক। আর সেই সুবিধাগুলো কিন্তু আমরা অলরেডি করে দিচ্ছি। রাকিব নোমান, এখানে কি বিরোধী দল কোনো এজেন্ট দিয়ে কোনো কিছু করতেছে বলে মনে হচ্ছে? এরকম কথা শোনা যাচ্ছে যে বিরোধী দল যারা এখন রাজনীতি মানে সরকার রাজনীতির বাহিরে আছে তারা সরকার রাজনীতির লোকের ভিতরে ঢুকেই কিছু ক্রিয়াকর্ম করছে, এরকম একটা অভিযোগ আসছে। আপনার কি মনে হয়? না, এখানে আমি ক্লিয়ার এই জন্য আপনি দেখেন
বশিরপুর আওয়ামী লীগের কাশেম জিহাদি যিনি এবং নোমান রাকিব যারাই হত্যা হয়েছে, আপনি দেখেন রাকিব চলে গেছে, তার পরিবার শেষ, নোমান চলে গেছে, তার পরিবার শেষ, সে আওয়ামী লীগ করে, তার পরিবার থেকে আওয়ামী লীগের একজন পরিবার সদস্য চলে গেছে। আবার তাদের হত্যার দায়ে কিন্তু আওয়ামী লীগেরই মেজরিটি লোক, সকল লোকই বেশিরভাগই তারা কিন্তু আসামি হয়ে কারাগারে ঘুরতেছে। তাহলে বশিরপুর আওয়ামী লীগটা শেষ। এবার আসেন চন্দ্রগঞ্জটা তারা ধরছে। চন্দ্রগঞ্জে কাজী ভাবলু এবং আজকে যে একটা গ্রুপ শোনা যাচ্ছে, এই গ্রুপটা একসময় কাজী বাবলুর নিয়ন্ত্রণে চন্দ্রগঞ্জটা চলতো। রাজনীতিতে কাজী বাবলু ছাত্রলীগ করলো। আমি দেখেছি জেলা আওয়ামী লীগের যারা সদস্য বা ভালো মেম্বার, ভালো দায় দায়িত্বে ছিল, তারাও কাজী বাবলুর সাথে নেতৃত্বের বাইরে, কাজী বাবলুর বাইরে কথা বলতো না। আজকে সেই কাজী বাবলুর চন্দ্রগঞ্জ ইস্যুতে, হ্যাঁ চন্দ্রগঞ্জ ইস্যুতে আজকের এম সজীব হত্যা হয়েছে, সজীবকে অতর্কিতভাবে যেই মারছে, কয়জন আহত হয়েছে, এই ইস্যুটা করে হয়তো বা কাজী বাবলু আজকে আড়ালে গেছে। কাজী বাবলু আসামি হয়েছে, আমাদের তাইজু আওয়ামী লীগ করে সে আসামি হয়েছে, আরও কিছু লোক তালিকা আছে, তারা দলের লোক। কিন্তু যারা আজকে এম সজীব, যারা আবার চলে যাচ্ছে, এম সজীব হচ্ছে আওয়ামী লীগ করে, বা আজকে এম সজীবের লাশ নিয়ে যারা আজকে আন্দোলন সংগ্রাম যাই করতেছেন, তারা কিন্তু আজকে একটা অবস্থানে চলে আসতেছে। তাহলে এই জায়গায় এম সজীবের তারা যে অবস্থান করতেছে, কেউ না কেউ এই চন্দ্রগঞ্জের হাল ধরে আবার কেউ না কেউ এই চন্দ্রগঞ্জে নিষ্ক্রিয় হবে। তাহলে ঘুরিফিরি বাহিনী যদি থাকে, কেউ না কেউ তার স্বামী হারাবে, কেউ না কেউ তার সন্তান হারাবে। এই গ্রুপিংগুলো যতদিন থাকবে ততদিন আলটিমেটলি দলেরই দুর্নাম থাকবে। আবার আমি আরেকটা জিনিস জেনেছি যে কাজী বাবলু যখন স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পেয়েছেন, ঠিক তার পরপরই জিশানের কিছু লোকজন ছিল, তারা হয়তোবা এটা সুযোগ নিয়ে, কাজী বাবলুর সাথে মিশে সুযোগ নিয়ে আজকে এম সজীবের যে হত্যার সাথে জড়িত বা যারাই সন্দেহ করে, আমি জানি না সেটা আইন শৃঙ্খলার বিষয়। তবে আমি মনে করি এটা অন্য কোনো পার্টি বা বিএনপি বা জামাতপন্থী যারা আছেন, তারা এই সুযোগিতা নিতে পারেন। আজকে এম সজীব হত্যা হলে তাদের যেহেতু একটা গ্রুপ আছে, তাদের যদি অপতর্কিত হামলা করে হত্যা করা যায়, তাহলে কাজী বাবলু বা তার অনুসারী যারা, তারা জেলে যাবে, আর এম সজীবের গ্রুপটাও শেষ হয়ে যাবে। তো মাঝখান দিয়ে ধরেন অন্য লোকগুলো সেই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতেছে। তা আমি সর্বোপরি যেটা বলতেছি, এই আধিপত্য, এই গ্রুপের রাজনীতির জন্য আমাদের যারা সিনিয়র আছে, তারা এর সবচেয়ে বড় দায়। তারা যদি এই নিয়ন্ত্রণ নাই করতে পারে, তাহলে এইভাবে কন্টিনিউ মানে কেউ মা হারাবে, সন্তান হারাবে, কেউ বাবা হারাবে, কেউ স্বামী হারাবে, কেউ ভাই বন্ধু হারাবে, কেউ রাজনীতির সহযোদ্ধা হারাবে। এমনি যে হত্যার কাণ্ডটা ঘটছে, আমরা কেউই এটা প্রত্যাশা করি না, আমরা কেউ প্রত্যাশার বাহিরে এটা সমর্থনও করি না। আপনিও নিশ্চিত সমর্থন করেন না, কোনো রাজনৈতিক সংগঠন সমর্থন করে না। প্রত্যেকটা রাজনীতিরই ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে। এই গ্রুপটা হচ্ছে যার যার অবস্থান থেকে সে সেই সংগঠনটাকে গুছিয়ে তুলে রাখুক। এই ক্ষেত্রে কাজী বাবলু চন্দ্রগঞ্জে একটা ভালো অবস্থানে আছে। সে অবস্থানটা হচ্ছে বিগত বিরোধীদলীয় রাজনীতির যে প্রেক্ষাপটটা ছিল, সেখানে জিসান বাহিনী সহ অন্যান্য রাজনৈতিক প্রেক্ষাপটে যে একটা প্রতিরোধ, অর্থাৎ আওয়ামী লীগ থেকে যে প্রতিরোধ গড়ে তোলা, সেই প্রতিরোধটা খুব সম্ভবত কাজী বাবলুর নেতৃত্বেই অনেকটা সেইখানে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, এবং সেই কারণে কাজী বাবলু একটা প্রেক্ষাপটে চলে আসছে, একটা লাইমলাইটে চলে আসছে। কিন্তু সেই লাইমলাইটটা কাজী বাবলু নিজেও কি ধরে রাখার জন্য গডফাদার কিংবা বড় ভাইয়ের মতো কোনো ভূমিকা পালন করছে কিনা, কি মনে হয়? অন্যদের যে কর্মকাণ্ড কিংবা অন্যদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া কি এরকম কিছু মনে হচ্ছে কিনা? এখানে আসলে আপনি যেটা বলছেন, মানুষ যখন নেতৃত্ব দিতে যায়, তখন কারণে সে একটা অবস্থানে চলে আসে, তাকে কেউ গডফাদার বলেন, কেউ বড় ভাই বলেন, কেউ লিডার বলেন, এভাবে তৈরি করে নেয়। আসলে আমি গডফাদার, লিডার আর বাহিনী এটা আমি চাই না। আমি চাচ্ছি কাজী বাবলু আওয়ামী লীগ করে, কাজী বাবলুর পরিবার আওয়ামী লীগ করে, তো সেই কাজী বাবলু অপরাধের সাথে সংযুক্ত হলে তার অপরাধের বিচার অবশ্যই হওয়া উচিত। কিন্তু আলটিমেটলি আজকে আওয়ামী লীগ হত্যাকারী আসামি হয়েছেন, আবার আওয়ামী লীগ আন্দোলন করতেছেন, তাহলে সর্বোপরি দল কি পেল? আমার প্রশ্ন আসবে এটা, কাজী দল কি পেল, আওয়ামী লীগ কি পেল? আরেকটা প্রশ্ন করি এখানে, যেমন সজীব যখন আক্রান্ত হয়েছে, সে আক্রান্তের পরের দিন থেকে টিল নাও আজকে পর্যন্ত যেভাবে দলের কর্মকাণ্ড যেভাবে উপস্থাপিত হয়েছে, দল প্রতিনিয়ত কিংবা দলের হয়ে কেউ না কেউ কাজী বাবলুকে অভিযুক্ত করেছে, এবং সেই অভিযুক্ত করে তাকে ধরার জন্য কিংবা তার বিরুদ্ধে শেষ পর্যন্ত মামলা হয়েছে। খুব সম্ভবত সজীবের মা বাদী হয়ে একটা মামলা করেছেন। এখন পুলিশকে যদি বিষয়টা নিয়ে একেবারে স্বাধীনভাবে, এটা তো এক ধরনের প্রভাব,
যে মিছিল মিটিংয়ের মাধ্যমে কাউকে নাম মেনশন করে তাকে অভিযুক্ত করা হচ্ছে, অনেকটা প্রভাব তৈরি করা। কিন্তু পুলিশকে যদি একেবারে সত্যিকার অর্থে স্বাধীনভাবে বিষয়টি তদন্ত করতে দেওয়া হতো, তাহলে সত্যিকার অর্থে এই ঘটনার সাথে কারা জড়িত, এই নেককার ঘটনাকে কারা প্রভাবিত করেছে, এই বিষয়গুলো বের হয়ে আসার একটা সুযোগ হতো। এই ক্ষেত্রে দল কিংবা দলের বাহিরের কারো সম্পৃক্ততা আছে কিনা সেগুলো তো বের হয়ে আসতো। এতে একটা স্বচ্ছতা তৈরি হতো এবং দলীয় কর্মীদের মধ্যে সে যেই দলই করুক, দল অর্থাৎ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন যেই অঙ্গ সংগঠনই করুক, তার মধ্যে একটা আস্থা ফিরে আসতো। এখন তো অনেকের মধ্যে এরকম একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, দল কিংবা দলীয় উপদলের কিংবা কোন দলের স্বার্থে অনেককেই বলি হতে হচ্ছে এবং সেটার সঠিক বিচার হচ্ছে না, এরকম একটা কথা দলের মধ্যে চলমান আছে। এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কি? আপনি পুলিশ স্বাধীনতা যেটা বলছেন, আসলে আমি ইউনিয়ন আওয়ামী লীগের একজন সদস্য প্লাস জনপ্রতিনিধি, একজন মেম্বার আমার ৪ নং ওয়ার্ডের। সেই সুবাদে আমি আসলে থানা পুলিশের সাথে বিভিন্ন জায়গায় মিশতে হয় বা মিশি, আমি যাই। তবে আমি মনে করি পুলিশ স্বাধীন, এটা এই জন্য মনে করি, বিশেষ করে বর্তমানে আমাদের পুলিশ সুপার যিনি আছেন উনি অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ, এবং ওনার কিছু কর্মকাণ্ড আমরা যেটা দেখেছি, আমি মনে করি আমাদের শাহ মিজান সাব্বির রহমানকে মানুষ যখন যেভাবে মিস করে, আমি মনে করি উনিও সেভাবে কিছুটা হলেও করে যাচ্ছে, উনি ওনার চেষ্টা করতেছেন। পাশাপাশি আমাদের অফিসার ইনচার্জ যিনি বর্তমানে চন্দ্রকোনা থানার আছেন এমদাদুল হক স্যার, উনি যথেষ্ট অভিজ্ঞ মানুষ এবং খুব শক্ত হাতে উনি নিয়ন্ত্রণ করেন। ওনার কাছে আমি দেখেছি ওনার কাছে কোনো দল নাই, ওনার কোনো আধিপত্য নাই, ওনার কাছে কোনো বাহিনী নাই, উনি স্বাধীনভাবে উনি কাজ করে যাচ্ছেন চন্দ্রগঞ্জে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। আর যিনি আমাদের এএসপি আছেন সোহেল রানা স্যার, উনিও খুব অভিজ্ঞ মানুষ। তো আমি মনে করি এই 3 জন বা আরও যারা আইন শৃঙ্খলা আছে তারা যেভাবে কাজ করতেছেন, পুলিশ স্বাধীন আছে নিঃসন্দেহে বলি। আর পুলিশ এই স্বাধীনভাবে তদন্ত করেই আমি মনে করি যেটা নিবে সেটাই অ্যাকুরেট হবে। আর এই ব্যাপারগুলো নিয়ে আমরা হয়তো বা কেউ বলি বিএনপি জামাত সদস্যরা নিতে পারে, আবার কাজী বাবলুও হইতে পারে মনের আক্ষোভ থেকে কিছু করতে পারে, আমরা সন্দেহ প্রকাশ করি। আইন শৃঙ্খলা তদন্ত করে যদি বাহির করে, আমরা মনে করি সেটাই সঠিক হবে। আর আইন শৃঙ্খলা এখন টোটালি স্বাধীন, এটা নিঃসন্দেহে। আপনি দলীয় কর্মী, দলীয় নেতা, দায়িত্বে ছিলেন, দায়িত্বে আছেন, থাকবেন, সব মিলিয়ে এখনকার যেই সজীব হত্যাকে কেন্দ্র করে সজীবকে গুলি করা হয়েছে এবং সেখানে গুলির কথা বলা হয়েছে, আবার অভিযোগটা আসছে দলীয় কর্মীদের বিরুদ্ধে, তার মানে দলের মধ্যে কি অস্ত্রের ব্যবহার হচ্ছে, অবৈধ অস্ত্র? আসলে এই বিষয়গুলো জটিল। আমাদের এই অঞ্চলটা বাহিনী রাজনীতি চলতো, এটা আপনি হয়তো জানেন। বাহিনী শেষ হয়েছে, লাদেম মারা গেছে মেবি 2016 বা 15 এই সময়। আমি অনেকে লক্ষ্মীপুরটাকে স্বাধীন বলতাম, আমি কিন্তু বলতাম লক্ষ্মীপুর স্বাধীন না। স্বাধীন না এই জন্য আমি বেশিরভাগ সময় শহর কেন্দ্রিক কাটাইছি, আর দেশে যখনই আসতাম দেখব ছোট ছোট ছেলেদের হাতে অস্ত্র। এটা 2011, 10, তারপরে 12, 14-এর কথা বলতেছি। ছোট ছোট বাচ্চাদের হাতে অস্ত্র ছিল, আর খুব বাহিনী ছিল। আর এই বাহিনীগুলো কিন্তু বিএনপির আওয়ামী লীগই ছিল। আর আপনি দেখবেন যত বাহিনী আছে, না না যত বাহিনী যত তারা ক্ষমতায় নাই, এখন বাহিনী কাদের হাতে? না আমি বলি যত বাহিনী ছিল লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ এরিয়াতে ধরেন আপনার প্রায় 20-25টা বাহিনী ছিল। প্রত্যেকটি বাহিনীর প্রধানই হচ্ছে বিএনপি ফন্দিক লোক। আর এই বাহিনীর প্রধান শেষ হয়ে গেছে, কিন্তু তাদের অস্ত্র শেষ হয়নি, সবগুলো উদ্ধার হয়নি। এবং তাদের যে কর্মীরা সমর্থক, তাদেরকে অনেকে চিনত না। আর এই না চেনার কারণে তাদের কাছে কিন্তু অস্ত্র রয়ে গেছে। আর তারাই আওয়ামী লীগের, তারা আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন গ্রুপের সুযোগ সুবিধা নিয়ে তাদের কাছে ব্যবহৃত হচ্ছে, অথবা তারা এখন আওয়ামী লীগে ঢুকার চেষ্টা করতেছে, অনেক লোক ঢুকিয়ে গেছে। আপনি দেখেন, আমি কাজী বাবুর একটা বিষয়টা দেখছি, সে জিশানের অনেকগুলো লোক তার সাথে চলাফেরা করছি ইদানিং, আমি সেটা দেখছি। হয়তো বা কাজী বাবু রিসিভ করে নেয়, তারা কৌশলবদ্ধভাবে সেখানে ঢুকতে চেয়েছে, কিংবা কাজী বাবু তাদেরকে ব্যবহার করেছে। তো এই বাহিনীর প্রধানরা চলে গেছেন, কিন্তু বাহিনীর সদস্যরা চলে যাননি। তাদের কাছে যে অস্ত্রগুলো আছে সেগুলো সব উদ্ধার হয়নি। এই অস্ত্রগুলো যতদিন পর্যন্ত উদ্ধার না হবে, যতদিন এই অস্ত্রগুলো রিকভার না হবে, ততদিন পর্যন্ত এই অঞ্চলে শান্তি আসবে না। এখন একটা প্রশ্ন কি জন্ম নিচ্ছে না যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ আনছে অস্ত্রের, সেক্ষেত্রে বিরোধী দলের কাছে কি আরেকটা সুযোগ চলে যাচ্ছে না যে আওয়ামী লীগে অবৈধ অস্ত্র ব্যবহার করছে? এটা আপনার যে প্রশ্নটা, আওয়ামী লীগ অবৈধ অস্ত্র ব্যবহার করতেছে, আমি কিন্তু এর আগে যে উত্তরটা দিচ্ছি, আওয়ামী লীগ টানার ক্ষমতা, বিএনপি কিন্তু ইলেকশনও আসে না।
বিএনপি জানে যে তার রাজনৈতিক অবস্থা খুব জিরোতে চলে আসছে, তারা ইলেকশন করলে জিতবে না, বা তাদের মাঠ লেভেলে খুব দুর্বলতা, এই জন্য তারা ইলেকশনে আসতেছে না। আর না আসাতে এরা চাচ্ছে মানে আন্দোলন করে এখন আর দলকে নামানো যায় না, আন্দোলন করে আর রাজপথে থাকতে পারে না, আন্দোলন হচ্ছে না তাদের। সেই ক্ষেত্রে দলের ভিতরে কোন্দল সৃষ্টি করে তারা এখন ধরেন গুপ্ত যে হামলাগুলো বলেন এগুলো করছে দীর্ঘদিন, আর দলের ভিতরে কোন্দল সৃষ্টি করে ধরেন আমরা মানদারিতে যে আওয়ামী লীগ যারা করি, আমাদের ভিতরে বিএনপির অনেক লোক ঢুকে আমার এক ভাইয়ের বিরুদ্ধে বলে, আবার ওনার ভিতরে বিএনপির আরেক লোক ঢুকে আমার বিরুদ্ধে বলে। এইভাবে আমাদের একটা যে গ্রুপ সৃষ্টি করা, একটা বাহিনী সৃষ্টি করা, আমাদেরকে দূরত্ব সৃষ্টি করে আওয়ামী লীগ দিয়ে আওয়ামী লীগ হত্যা করতে চাইছে তারা। আর এটা আমাদের কিছু হতে পারে, আর আমাদের কিছু অবুঝ আওয়ামী লীগ যারা এই বিষয়গুলোকে রিসিভ করে ওই বিএনপির শুভাকাঙ্ক্ষী হয়ে, জামাতের শুভাকাঙ্ক্ষী হয়ে এখন আওয়ামী লীগকে হত্যা করতে চায়, মানে এই সুযোগগুলোই তারা ব্যবহার করে নিচ্ছে বিএনপিরা। এরকম যদি হয় তাহলে একটা প্রেক্ষাপট, কিন্তু যদি এরকম না হয় বাট এরকম ব্লেম করা হলো, তাহলে কি যারা অকারেন্স ঘটালো তাদেরকে কি সেফটি এক ধরনের অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো না যে তারা সেফ পেয়ে যাক? সেই ক্ষেত্রে ইন ফিউচার দলীয় কর্মী হত্যার এই সুযোগ কিংবা দলীয় কর্মীদের উপরে আক্রমণ করার এই সুযোগটা কি আরো বেশি পেয়ে যাবে না? আপনি যেটা বলতেছেন, ধরেন আমরা ধরে নিলাম যে সজীব হত্যার ক্ষেত্রে দলীয় কর্মীরাই জড়িত। এখন যদি বারবার এই কথা বলা হয় যে বিরোধী দল এই কাজটা করছে, তাহলে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা সেফ পেয়ে যাবে না? এবং এই সেফ পাওয়ার মানে হচ্ছে আগামীতে আরো এরকম ঘটনার একটা সুযোগ তৈরি করে দেওয়া। এটা দলের জন্য, অর্থাৎ সরকার দলের জন্য কতটা ইতিবাচক হবে? না, এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কাজী বাবলু যদি অপরাধ করে থাকে, আইন শৃঙ্খলা, আমি বলি আজকে যারা মেইন যারা অপরাধী, আমি ওই যে পুলিশের স্বাধীনভাবে পুলিশকে কাজ করার কথা বলছিলাম, আপনি বলছিলেন যে পুলিশ স্বাধীন আছে, আমি পুলিশ স্বাধীন আছে, কিন্তু আমরা যখন মিছিলে মিটিংয়ে স্পষ্ট করে বলি যে অমুক এটা করছে, তখন পুলিশকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে যে অমুককে ধরেন। পুলিশ তখন স্বাধীন থাকে না কিন্তু। এবং সেক্ষেত্রে যদি জেলা লিডার থেকে শুরু করে আমাদের জনপ্রতিনিধিরাও যদি সেখানে সম্পৃক্ত হয়ে কিংবা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি সেই কথাটাই বলতে থাকে, তার মানে পুলিশকে ইনফর্ম করা হচ্ছে যে এদিকে যান, এরকম একটা মেসেজ যাচ্ছে না? আসলে সেক্ষেত্রে সত্যিটা বের হয়ে আসবে কিনা? আসলে দুই পক্ষ যেহেতু একটু গ্রুপ ছিল এবং একটু অভিমান ছিল, আর এটাকেই কিন্তু অন্যরা কাজে লাগাচ্ছে। আপনি দেখেন, আমি যেটা মনে করি এটার সুবিধা অন্যরা নিতে চাচ্ছে। আমি দেখছি সেখানে সজীব হত্যার যে মিছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম, আওয়ামী লীগের যারা ছিল, বিএনপির অনেক লোক সেখানে উপস্থিত হয়েছে এবং মিছিলের প্রথম কাতারে আসছে। আবার আওয়ামী লীগের অনেক লোক এখানে উপস্থিত ছিল, এটা সত্য। কিন্তু যারা আজকে প্রকৃত অপরাধী, পুলিশ কিন্তু স্বাধীন। আমাদের এই বর্তমান পুলিশ স্বাধীন যে তদন্ত করতেছে, তারা এই তদন্ত যদি মনে হয় যে কাজী বাবলু বা তার অনুসারীরা জড়িত, আমি মনে করি তাদের দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত। কারণ একটা অপরাধ যদি এড়িয়ে যায় তাহলে আবার পুনরায় অপরাধ করার সাহস তারা পাবে। কাজী বাবলু না, অপরাধ যেই হোক তাকে আইনের আওতা আনা উচিত। আমরা বিশ্বাস করি যে পুলিশ সত্যিকারের খুনিকে বের করবে। তবে একজন পলিটিক্যাল লিডার হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন, যে প্রথম যখন সজীব যে রাতে 12 তারিখ রাতে আক্রান্ত হলো, 13 তারিখে প্রতিক্রিয়া হয়েছে, সেই প্রতিক্রিয়াতে ছাত্রলীগের কর্মীদেরকে দেখা যায়নি, কিন্তু আওয়ামী লীগ ছিল, বয়োজ্যেষ্ঠরা সেখানে ভূমিকা পালন করছে। এই জায়গাটা একটা প্রশ্ন তৈরি করছে, বিভ্রান্তি তৈরি করছে। ছাত্রলীগ প্রতিক্রিয়া করলো না, কিন্তু আওয়ামী লীগের প্রবীণ লোকজন প্রতিক্রিয়া করতেছে, মানে কেমন জানি একটা প্রশ্নের জন্ম নিয়েছে। এইটার কারণটা কি? প্রশ্নটাই বা কেন হলো, আর ওনারাই বা প্রথম প্রতিক্রিয়া করলেন কেন? সমস্ত ব্যবস্থা নিন, তাকে নিশ্চিহ্ন করুন, তাকে ফাঁসিতে ঝুলিয়ে। এই সন্ত্রাসের মূল গোড়া সবাই চেয়েন, সরকারের জায়গা পর্যন্ত বিক্রি করেছেন। এমন ঘটনায় যারা মদত দিয়ে আজকে সজীব হত্যা জানাতে গিয়ে উত্তপ্ত রোদের মাঝেও আমারও হাজারো ছাত্রলীগের নেতা কর্মীরা আজকে মাঠে এসেছে। আমি আজকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সকলকে আহ্বান করব। এই জায়গাটাতে কোনো অন্তরালের কিছু আছে কিনা, কি মনে হয়? এখানে এম সজীব কিন্তু কাজী বাবলুর একসময় ঘনিষ্ঠ ছিল, এখন এম মাসুদের ঘনিষ্ঠ। মানে আমার কথা হচ্ছে এম সজীব ছিল একজন ছাত্রলীগ কর্মী এবং সে ছাত্রলীগের নেতৃত্বের জন্য ফাইট করছিল। স্বাভাবিকভাবে ছাত্রলীগ প্রতিক্রিয়া করবে, সেখানে ছাত্রলীগ প্রতিক্রিয়া না করে প্রতিক্রিয়া করছে প্রবীণ আওয়ামী লীগাররা।
সেটা কেন হলো, সেই জায়গাটাতে কেমন যেন একটু প্রশ্নবিদ্ধ না, না? আমার কাছে মনে হয় আপনি হয়তো একটু বিষয়টা একটু ভুলে আছেন। যখন এম সজীব গুলিবিদ্ধ কিংবা আহত হয়েছে, তাৎক্ষণিকভাবে থানা ছাত্রলীগ, জেলা ছাত্রলীগ তার চিকিৎসার ব্যবস্থা করছে, সদরে গেছে এবং তাদেরকে ভালো রাখার জন্য, তাদেরকে চিকিৎসার জন্য উনি ঢাকায় নিয়ে গেছে, সর্বোচ্চ সহায়তা করছে। আগে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি অন্য জায়গায়, সেই জায়গায় সহযোগিতা করছে এবং আমরা বিভিন্ন ভিডিও আমরা যখন ফুটেজ নিতে গেছি তখনও দেখছি যে তারাই কাজ করছে। কিন্তু পরের দিন যখন চন্দ্রগঞ্জে মিছিল হয়, সেই মিছিলে ছাত্রলীগের চেয়ে আওয়ামী লীগ বেশি দেখা গেছে, ছাত্রলীগকে তেমন একটা দেখা যায় নাই। আমি এই জায়গাটাতেই না এটা না, মিছিল যদি হচ্ছে সেখানে আওয়ামী লীগ বলতে ওইখানে স্থানীয় যারা আওয়ামী লীগ, কিন্তু ছাত্রলীগের নেতৃত্বে মিছিল হয়েছে সেখানে। এই ঘটনা হয়তো একটু ভুল হবে, ওইখানে থানা ছাত্রলীগের নেতৃত্বে সেখানে প্রতিবাদ মিছিল হয়েছে। আর থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব আর সেক্রেটারি হচ্ছে মাসুদ, এবং ওই স্থানীয় আওয়ামী লীগ যারা সিনিয়র আছে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এই মিছিলে অংশগ্রহণ করছে, যে এম সজীবের হত্যা কিংবা অতর্কিত হামলা তারা বিচার চেয়েছেন সেখানে। সর্বশেষ আমরা একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে সজীব হত্যা হয়েছে, সজীব আর ফিরে পাবে না, সজীবকে আপনারা ফিরে পাবেন না। সজীবের 5 মাস বয়সী একটি সন্তান আছে, সেও তার বাবাকে আর ফিরে পাবে না, তার আগামী জীবনটাই কাটবে এতিম সন্তান হিসাবে। এইরকম যে প্রেক্ষাপট, এটা আমরা কেউই প্রত্যাশা করি না। তবে এই সজীব হত্যার পরবর্তী সময়ে আপনি এর প্রতিকার কিভাবে চান? আমি আসলে তার পরিবারের প্রতি আসলে সমবেদনা জানিয়ে আমি শেষ করতে পারবো না, কারণ সজীব চলে গেছেন, এটা তার মা, তার পরিবার, তার সন্তান, তার আত্মীয় স্বজন ছাড়া আর কেউ তার অভাব বোধ করবে না। আমরা যারা আজকে তার জন্য শুভাকাঙ্ক্ষী হয়ে কেউ অর্থনৈতিকভাবে সহায়তা করতে চাচ্ছি, কেউ তার জন্য কান্না করতেছি, এটা আমরা সাময়িক করব। কিন্তু সবচেয়ে বড় অপরাধী হচ্ছে ওই ব্যক্তি যারা সজীবের মতো লোকদেরকে বুলি করে দিতে চাচ্ছেন, বলি ফাটা বানাচ্ছেন, এবং যারা সজীবের মতো লোকদেরকে ব্যবহার করে নিজের সিঁড়িটাকে শক্ত করতেছেন, নিজের অবস্থানটাকে শক্ত করতেছেন। আর সজীবের মতো অনেক লোককে ব্যবহার করা শেষ, তারা ছুরি ফেলে দেয়। এই বিষয়টা যতদিন পর্যন্ত না হবে, আর সজীবের মতো যারা আছেন তাদেরও বোঝা উচিত যে আমি যে ব্যক্তির সাথে সঙ্গবদ্ধ হয়ে রাজনীতিটা করব, আমার ওই ভাইয়ের নীতি কতটুকু বা তার নেতৃত্ব কতটুকু ঠিক থাকতে হবে। অপরাধ যিনি করেন, আজকে ছোট অপরাধ করতে করতে একসময় বড় একটি অপরাধ হয়ে যায়, আর এই অপরাধ থেকেই কিন্তু মানুষের অনেক বড় ভুল হয়। আর এই সজীব, আজকে এই সজীবের যে 5 মাসের একটা বাচ্চা আমি দেখলাম, সে তো বাবা এখনও দেখে নাই ঠিক মতো। এই সজীব আর আসবে না, কিন্তু সজীবের লাশ নিয়ে অনেকেই, কেউ তার জায়গায় আসবে আধিপত্য বিস্তার করার জন্য, কেউ আবার শুকরিয়া আদায় করে যে আমার শত্রু চলে গেছে, কেউ আবার সজীবের জন্য প্রকৃতভাবে কান্না করবে। এটা হচ্ছে রাজনীতি। তবে সজীবের আমি মনে করি যে পরিবার আছে, তাদের জন্য স্থায়ীভাবে যদি আমাদের জেলা আওয়ামী লীগ, থানা ছাত্রলীগ, থানা আওয়ামী লীগ সবাই যদি সজীবের পরিবারের জন্য স্থায়ী কিছু করতে পারে, এটি হবে বড় অর্জন। এবং তার হত্যাকারী, প্রকৃত হত্যাকারী যারা, তাদের যদি শাস্তির আওতা আনতে পারে, তবে এই সজীবের আত্মা এবং সজীবের পরিবার শান্তি পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সজীব হত্যা নিয়ে একটা ব্যাপক আলোচনা শুনেছি, আর এটাও জেনেছি যে রাজনীতি দেশ এবং জনগণের কল্যাণে, আর সেই রাজনীতির বলি যদি রাজনৈতিক কর্মীরা হতে হয়, তাহলে সেই রাজনীতি কেন? আমরা এমন একটি রাজনীতি চাই যে রাজনীতির মাধ্যমে এই দেশকে, এই দেশের জনগণকে, এই দেশের মানুষের জন্য বহুমুখী কাজ করা যায়। রাজনীতির মাধ্যমেই একটা দেশের সামগ্রিক উন্নয়ন করা সম্ভব, আর সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলে রাজনৈতিক কর্মীরা তাদের মেধা মননের মধ্য দিয়ে। আর সেখানে যদি দল উপদলে বিভক্ত হয়ে স্বার্থের জন্য দ্বন্দ্বে আমাদেরকে এভাবে কাউকে, সজীবের মতো কাউকে হত্যা করতে হয়, তাহলে এরকম রাজনীতির ব্যাপারে সচেতন থাকাই উচিত। আমরা আশা করি সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক নেতৃত্ব তাদের সকলের দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টিকে মাথায় রেখেই এই দেশ এবং জনগণের জন্য ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা রেখেই এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ।